4 তলা বিশিষ্ট আধুনিক বিশ্রামাগার রয়েছে, শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ ও বিনোদন কেন্দ্র সহ আধুনিক সব সুবিধা। চালকদের একটানা গাড়ি চালানোর ধকল কমাতে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর। এর মধ্যে মাগুরায় তৈরি হয় একটি। 6.5 একর জমির উপর 67টি ট্রাক পার্কিং ও চালকদের 52 সজ্জার বিশ্রামাগার তৈরিতে ব্যয় হয় 32 কোটি টাকা। অবকাঠামো প্রস্তুত হলেও 1 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে স্থাপনাটি। এতে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে টার্মিনালটি। ভেতরে ময়লা আবর্জনার স্তূপ, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ যন্ত্রপাতি। স্থানীয়রা বলছেন, ভবন তৈরি হলেও চালু না করায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের চালকরা। লাইট জ্বলতো, লোকজন ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চারা খেলাধুলা করতে, এখন লাইটও জ্বলে না। এখন দুনিয়ার মাদকের আখড়া। দীর্ঘদিন ধরেই পড়ে আছে এইভাবে। চালু হলে আমাদের জন্য ভালো হবে। ট্রাক টার্মিনালটা যদি চালু হয়ে থাকতো তাহলে ওই জায়গায় আমরা গাড়ি রেখে একটু শান্তি পাইতাম। মনে করেন গাড়িটা রেখে কোনো জায়গায় যাইতে পারতাম, এই জায়গায় রোডঘাটের সাইডে গাড়ি রাখতে হতো না। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ নাকি সরকারিভাবে চালানো হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। কোন মেথডে হবে, যেটা ইজারাদার হবে নাকি ডিপার্টমেন্ট চলবে, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্য আমরা পত্র প্রেরণ করি। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর। আমরা সেই নির্দেশনা পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি চালু করতে পারবো। 2021 সালে প্রকল্পটির কাজ শুরু হয়ে শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।